পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরতে প্রস্তুত জাতিসংঘ অধিবেশনে বাইডেনের ঘোষণা। ইরানি জেনারেল সোলাইমানির ঘাতক 2 মার্কিন ও ইসরায়েলি কমান্ডারকে হত্যার দাবি। বিশ্ব নেতৃত্বকে তালেবানের সাথে সম্পর্ক রাখতে বলল কাতার। ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েলের সাথে সংঘাত সমাধানের উত্তম পন্থা বললেন বাইডেন। ভারতের বিরোধিতায় তালেবান ইস্যুতে সার্কের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল। শুনছিলেন প্রধান খবর, এখন বিস্তারিত। ইরানের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরতে প্রস্তুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। মঙ্গলবার রাতে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের ভাষণে এই ঘোষণা দেন তিনি। এদিন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ডক্টর ইব্রাহিম রাইজিও ভাষণ দেন। ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইরানের সঙ্গে আবার কূটনৈতিক আলোচনা শুরু করে পরমাণু সমঝোতায় পুরোপুরি ফেরার লক্ষ্যে তার প্রশাসন ৫-১ গ্রুপের সঙ্গে সলা পরামর্শ চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের 5 স্থায়ী সদস্য দেশ ও জার্মানি ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল এবং এই 6 দেশ ৫-১ গ্রুপ নামে পরিচিত। মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যের অন্যত্র দাবি করেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে না দেওয়ার ব্যাপারে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। বিশ্বের সব সমস্যা সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয় বলে সরল স্বীকারোক্তি দেন বাইডেন। তিনি বলেন, আমেরিকার সামরিক শক্তিকে আমরা সর্বপ্রথম নয় বরং সবার শেষে ব্যবহার করব। যে কোনো সমস্যা হলেই সামরিক শক্তি প্রয়োগের প্রক্রিয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জাতিসংঘে দেওয়া বক্তব্যে বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে উন্নয়নশীল দেশগুলোকে আমেরিকা $10,000 কোটি অনুদান দেবে বলেও প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য আর্থিকভাবে অসচ্ছল দেশগুলোকে সাহায্য করতে হবে। করোনা ভাইরাস মোকাবেলায়ও বিশ্বের দেশগুলোকে আমেরিকা সহযোগিতা করছে বলে দাবি করে জো বাইডেন বলেন, তার দেশ এখন পর্যন্ত কোনো পূর্বশর্ত ছাড়াই বিভিন্ন দেশকে করোনা ভাইরাসের $50 কোটি টিকা প্রদান করেছে। ইরানি জেনারেল ও সোলাইমানির ঘাতক 2 মার্কিন ও ইসরায়েলি কমান্ডারকে হত্যার দাবি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানি ও ইরাকের জনপ্রিয় হাসদার সাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল মুহান্দিসের ঘাতক 2 কমান্ডারকে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের উত্তরাঞ্চলের এরবিল থেকে আমেরিকা ও ইসরায়েলের 2 কমান্ডারকে হত্যা করা হয়। একটি শীর্ষ পর্যায়ের নিরাপত্তা সূত্র থেকে তারা খবরটি জানতে পেরেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম দ্য ক্রাডেল প্রতিবেদনে জানিয়েছে, জেনারেল কাশেম সোলাইমানি ও আল মোহান্দিসের হত্যার প্রতিশোধ নিতে প্রতিরোধ যোদ্ধারা অভিযান চালায় এবং তাতে মার্কিন সেনাবাহিনীর রেড হর্স ইউনিটের কমান্ডার 55 বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল জেমস সি উইলস ও ইসরায়েলের নাহাল ব্রিগেডের কর্মকর্তা 42 বছর বয়সী কর্নেল শ্যারন অ্যাজম্যান নিহত হন। তবে আমেরিকা ও ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে এসব কমান্ডার কয়েকদিনের ব্যবধানে আলাদা আলাদা দুর্ঘটনায় মারা গেছেন। পেন্টাগন দাবি করেছে উইলস গত 27 জুন কাতারের আল উদায়েদ ঘাঁটিতে যুদ্ধ বহির্ভূত ঘটনায় মারা গেছেন, তবে এই বিষয়ে বিস্তারিত জানায়নি পেন্টাগন। মার্কিন সংবাদ মাধ্যম স্টার অ্যান্ড স্ট্রাইপস উইলসকে মার্কিন সামরিক বাহিনীর 210তম রেড হর্স স্কোয়াড্রনের কমান্ডার বলে চিহ্নিত করেছে। এই স্কোয়াড্রনে 130 জন সদস্য রয়েছে যারা উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ পরিবেশেও অভিযান চালাতে সক্ষম। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুসারে কর্নেল অ্যাজম্যান মারা গেছেন ইসরায়েলের মধ্যাঞ্চলে ফিটনেস প্রশিক্ষণের সময় গত 1 জুলাই। 25 বছরের সামরিক জীবনে তিনি লেবানন ও গাজা যুদ্ধে অংশ নিয়েছেন। তবে এসব রিপোর্ট নাকচ করে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দ্য ক্রাডেল বলেছে, উইলস ও অ্যাজমান দুজনই নিহত হয়েছেন ইরাকের এরবিল। জেনারেল কাশেম সোলাইমানি ও আল মুহান্দিস হত্যাকারীদের বিরুদ্ধে ওই অভিযান পরিচালনা করা হয়, তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট সময় উল্লেখ করেনি ক্রাডেল। চলতি বছরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে লক্ষ্য করে ইরাকে অন্তত 2টি হামলা হয়েছে। বিশ্ব নেতৃত্বকে তালেবানের সাথে সম্পর্ক রাখতে বলল কাতার। বিশ্ব নেতৃত্বকে তালেবানের সাথে সম্পর্ক রাখার বিষয়ে আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এই বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, কাতার সকল ধরনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায়। এই কারণে ওই অঞ্চলে শান্তি আনার জন্য তালেবানের সাথে বিশ্ব নেতৃত্বের সম্পর্ক রাখা জরুরি বলে মনে করেন তিনি। মঙ্গলবার তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে এমন আহ্বান জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে কাতারের গণমাধ্যম আল জাজিরা। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে দেওয়া বক্তব্যে
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, আফগান জনগণের এই সংকটের মুহূর্তে তাদের অব্যাহতভাবে সহায়তা করার জন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। তিনি মানবিক সাহায্য ও রাজনৈতিক বিরোধকে আলাদা রাখারও আহ্বান জানান। তিনি আরও বলেন, তালেবানের সাথে অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাওয়াও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার মতে, তালেবানকে বয়কট করলে মতবাদকেন্দ্রিক মরুকরণ, বিরোধ ও পাল্টা পদক্ষেপ বা প্রতিক্রিয়া বাড়বে। পক্ষান্তরে তালেবানের সাথে আলোচনা করলে ইতিবাচক ফলাফল আসবে। এর আগে কাতার কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ও তালেবানের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করেছে। ওই আলোচনার মাধ্যমে 2020 সালে চুক্তি হয়। ওই চুক্তি অনুসারে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রত্যাহার সম্ভব হয়। পরে আফগানিস্তান শান্তি আলোচনার মধ্যস্থতাও করে কাতার। পরে মার্কিন কর্তৃপক্ষ আফগানিস্তান থেকে সেনা অপসারণ করার পরে কাতার এদেশ থেকে বিদেশি ও আফগানদের সরিয়ে নিতে সাহায্য করেছে। কাতার কর্তৃপক্ষ আফগানিস্তানের বর্তমান শাসক দল তালেবানের সাথে সম্পর্ক বজায় রেখেছে। কাবুল বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু করতেও সহায়তা করেছে তারা। এছাড়া মানবিক সাহায্য প্রদান করার জন্য কাবুলে অনেকবার কাতারের বিমান এসেছে। ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে এবার কথা বললেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, একটি সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র হচ্ছে ইসরায়েলের ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে উত্তম পথ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে বাইডেন বলেন, আমরা অবশ্যই মধ্যপ্রাচ্যের সকল জনগোষ্ঠীর জন্য বৃহত্তর শান্তি ও নিরাপদ ভবিষ্যৎ চাই। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি হচ্ছে প্রশ্নাতীত এবং স্বাধীন ইহুদি রাষ্ট্রের জন্য আমাদের সমর্থন দ্ব্যর্থহীন। তিনি বলেন, তবে আমি বরাবরই বিশ্বাস করি যে একটি অর্থবহ, সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিনি রাষ্ট্রের পাশাপাশি শান্তিতে বসবাসে একটি গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে দ্বিরাষ্ট্র সমাধান হচ্ছে উত্তম পন্থা। বাইডেন বলেন, এই মুহূর্তে এই লক্ষ্য থেকে আমরা অনেক দূরে থাকলেও এই ব্যাপারে আমাদের নিজেদের অগ্রগতির সম্ভাবনার হাল ছেড়ে দেওয়া উচিত হবে না। ভারতের বিরোধিতায় তালেবান ইস্যুতে সার্কের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল। তালেবান ইস্যুতে মতপার্থক্যের কারণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সার্কের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে তালেবানরা আফগানিস্তানের পক্ষে প্রতিনিধিত্ব করুক এমন দাবি করেছিল পাকিস্তান। তবে ভারতসহ কয়েকটি দেশ পাকিস্তানের সেই প্রস্তাবের বিরোধিতা করে। ফলে তালেবান ইস্যুতে সার্কের সদস্য দেশগুলো ঐক্যমত্যে পৌঁছাতে না পারার কারণে বৈঠকটি বাতিল করা হয়। এই বৈঠকের আয়োজক দেশ ছিল নেপাল। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি প্রতিবার সার্ক দেশের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত সপ্তাহে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, তালেবান অন্তর্ভুক্তিমূলক সরকার নয়, তাই তালেবানকে স্বীকৃতি দেওয়ার আগে অবশ্যই বিশ্বকে আফগানিস্তানের শাসন ব্যবস্থা সম্পর্কে চিন্তা করতে হবে। কাবুলের সরকারের নারী ও সংখ্যালঘুদের কোনো প্রতিনিধি নেই বলেও উল্লেখ করেন তিনি। সার্ক দক্ষিণ এশিয়ার 8টি দেশের সহযোগিতামূলক জোট। বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান এই জোটের সদস্য।